হে এভরিওয়ান, থেকে উঠে প্রথমে যেটা আমার কাজ হচ্ছে ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়া। এটা করে দিলে আমার দিনটার জন্য বেশ সুন্দরভাবে শুরু হয়। সত্যি বলতে আমার এই একমাত্রই কাজ থাকে বিছানাটা তোলা, কারণ আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি সকালে এসে একবার ঘরটর ঝাড় দিয়ে মুছে চলে যান। আমি বেলার দিকে উঠে বেডটা ভালো করে গুছিয়ে নিই, বেশ ঘর একদম টিপটপ। আর ঘর দেখবে ভালো থাকে, মনটা আমার বেশ ভালো থাকে। তো তারপর নিজে চলে গেলাম ফ্রেশ হতে, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এদিকে দেখো আমার ঘুম যেন ভীষণ ছাড়ছে না, কারণ আমি অনেক রাত অব্দি এডিটিং করি, তোমার সেরকমভাবে ঘুমই হয় না। তারপর যেটা আমি সকালে খেতেই হয় চিয়া সিডের জল, আমার খেতে কিন্তু একদম ভালো লাগে না, তাও খেতে হয়। তারপর আজকে ব্রেকফাস্টটা কিন্তু একটু আনহেলদি ছিল, কিন্তু আমার মাসি করেছিল, সেই জন্য তো খেতেই হবে। ম্যান্ডেটরি মাসির হাতে চাউমিন আমার খুব ভালো লাগে, সেই জন্য সকালবেলা ব্রেকফাস্টটা চাউমিন দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে স্নান করতে যাব এবার, তার আগে একটু গুছিয়ে রাখছিলাম যে আজকে কী পরবো, আজকে একটু বেরাবো, হচ্ছে কি যে দ্বীপের মা বাড়িতে যাবো, তো সেই জন্য আর কি আরেক টুকটাক একটু ঘোরার প্ল্যান রয়েছে। তো এই যে এই ড্রেসটা আমি সিলেক্ট করলাম, প্রথমে একটা গ্রিন আউটফিট পরেছিলাম, তারপর আমাকে খুব একটা ভালো লাগছিল না গ্রিন পরে, জন্য আমি চেঞ্জ করে নিয়ে ব্ল্যাকটাই পরে নিয়েছি। তো ফাটাফাট করে এখানে মেকআপ করে নিয়েছি। আর যা গরম পড়েছিল সেখানে মেকআপ বলতে কিছুই না, লিপস্টিক, লাইনার, মাস্কারা। আর চুলটাকে তো দেখতে পাচ্ছ তুলে একদম খোপা করে দিয়েছি, কারণ গরমকালে আমি চুল ছাড়ার কথা কল্পনা তো ভাবি না। গরমকাল বলো না, আমি শীতকালও সেরকম চুল ছাড়ি না, আমি জানি না, কারণ আমার চুল ছেড়ে না একদম ভালো লাগে না, মানে খুব অস্বস্তি হয় চুলগুলো যদি গায়ে এসে পড়ে। তো সেই জন্য গরম, শীত, বর্ষা আমি অলওয়েজ চুল এরকম তুলে তুলেই বাঁধি, খুব রিয়ারলি আমি চুল ছাড়ি। হ্যাঁ, ফটো তোলার সময় চুলটাকে আমি সুন্দর করে ছেড়ে নিই, এটাই আর কি। তারপরে এই যে একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে ও কিন্তু নিচে এসে ওয়েট করছিল, আর এদিকে আমি ভিডিওতে ঢং করছিলাম আর কি। এখন আমরা যাব হচ্ছে কি যে ওর মা বাড়িতে, আজকে আমাদের দুপুরে লাঞ্চের জন্য ইনভাইট রয়েছে, তো ওই জন্য আমাকে নিতে চলে এসেছে। তো এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে ওর মা বাড়ি যাওয়ার জন্য। এই যে চলে এসেছি হচ্ছে কি যে কালীবাড়িতে। তো তোমরা অনেকেই কালীবাড়ি আমার ব্লগে দেখেছো, কারণ আমরা এখানে মেলার সময় প্রায় আসি, তো প্রত্যেক বছর সেটা ব্লগে আমরা শেয়ার করি। এখানে যে কালীবাড়ি মাঠে যে মেলাটা বসে আর কি, তো এখানেই হচ্ছে কি যে দীপের মা বাড়ি, তোমাদের জানোই। তারপরে এই যে ও কিন্তু খুব সুন্দরভাবে খাবারগুলো এখানে নিয়ে এলো। আর তারপরে লাঞ্চে খেয়েছিলাম হচ্ছে কি যে ভাত, মাংস আর স্যালাড। সত্যি বলতে যা গরম পড়েছে না, দুপুরবেলা এক গাদাই পদ দিয়ে একদম খাওয়া যায় না, একটা পদ হলেও তাও খাওয়া যায়, আমি গরমের মধ্যে না একদমই এক গাদা পদ দিয়ে ভাত খেতে ইচ্ছেই করে না। তো এই যে এখন চলে এসেছি তো দীপদের বাড়িতে, এখন একটু কিছুক্ষণ রেস্ট নেবো। এখন রেস্ট নিয়ে তারপর হচ্ছে একটু বিকেলের দিকে আমাদের বেরানোর প্ল্যান আছে, তো হচ্ছে একটু বেরাবো আর কি। প্রথমে এসে ওড়নাটাকে আমি খুলে নিলাম, কারণ ওড়না আমি গায়ে একদমই রাখতে পারি না। আর এই যে স্যার তো ঘরেও চশমা পরে কেন ঘুরে বেড়াচ্ছে উনি জানে, বলতে চশমাটা আবার খুললো। তো এখন আমরা এই যে বিকেলের দিকে আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রেডি বলতে ছিলামই আর কি। ওই জাস্ট আরেকবার মুখ টুক ধুয়ে লিপস্টিকটাই পরে নিয়েছি, কারণ লিপস্টিকটা আমি খেয়েছিলাম বলে উঠে গেছিলো, তো সেই জন্য। তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি একটু নিউ টাউনের দিকে। সত্যি বলতে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না যে কোথাও আজকে বেরাবো বলে, এমনি মা বাড়ি যাবো ওইটুকুই প্ল্যান ছিল। তো ওই আজকে বললো চলো, যখন আজকে আমি সারাটা দিন ফাঁকাই আছি তোমাকে একটু ঘুরিয়েই আনি। তো সেই সুযোগ কেউ ছাড়ে বলো, কারণ ওকে আমি একদমই পাই না, সবসময় খুবই ব্যস্ত থাকে। তো সেই জন্যই আর কি, তো আমার বিকেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু চা খাবো বলে। তো এই যে আমার জন্য উনি চা নিয়ে চলেও আসছে। প্রথমে গেছিলাম মুন্সির দিকে, কিন্তু মুন্সিতে এত পরিমাণ ভিড় ছিল না, আমার একদমই ভিড়ভাট্টা জায়গায় ভালো লাগে না দাঁড়াতে। আর এই যে ও চলে এসছে চা নিয়ে। ঠিক আছে, আমি কিন্তু দোকানে গিয়ে সবচেয়ে যেটা বড় কাপ হয় লাস্ট, সেটাই কিন্তু আমি খাই, কারণ আমার একদম অল্প চায় না, মন ভরে না। তো সেটা ও কিন্তু আমার সাথে থেকে জেনে গেছে। তো ও আমাকে সেটাই বলে, তোকে যদি বালতিতে করে মানুষ চা দেয় তাও তোর মন ভরবে না। সত্যি বলো তোমরা কারা কারা আমার মতো এরকম চা লাভার আছে, আমি কিন্তু প্রচুর চা খেতে ভালোবাসি। তো এই যে তারপরে অলরেডি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, তারপরে দুজনে দুটো চিকেন রোল নিয়ে এখানে ইকো আরবানে বসেই খাচ্ছিলাম আর কি। আর সত্যি বলতে যা গরম ছিল, আর রিকোয়ারমেন্টে এই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, সেই জন্য বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়ার কথা বলতে বলতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও দেখলাম ওখান থেকে ক্রস করছিলো, তো সেটাকে ছাড়ে। তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কি যে আইসক্রিম, কিন্তু আজকে ফ্লেভারটা আমার একদম মনের মতন হয়নি, কারণ বাটারস্কচ ফ্লেভার আমার একদমই ভালো লাগে না। তারপরে এই যে এখন দুজনে মিলে গল্প শেষ করে রাত্রি প্রায় হয়ে এসেছিলো 10টা মতন, তো আমরা একটু বাড়ির দিকে বেরিয়ে গেছিলাম। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখাবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে, বাই।